নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আবার চলে এসেছি আরেকটা দারুণ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব এই সুন্দর দেখতে চেরি ব্লসম হেয়ার ক্লিপ গুলো। এই দেখুন, এগুলো দেখতে যেমন সুন্দর, বানানো খুব সহজ। যদিও চেরি ব্লসম পিঙ্ক কালারের হয়, কিন্তু আমি এগুলো বিভিন্ন রং বেরঙের বানিয়ে থাকি। এই দেখুন, চলুন চটপট দেখে নিই চেরি ব্লসম বানাতে আমাদের ঠিক কি কি লাগবে। চেরি ব্লসম ক্লিপ বানাবার জন্য সবার আগে নিয়ে নেব আমরা ইয়ার্ন। আজকে আমি গঙ্গার স্পেকট্রামের এই পিঙ্কের যে মাল্টি কালার শেড আছে এই ইয়ার্নটা নিয়েছি। আর ভেতরের কেশরের পোর্শনটার জন্য আমি এই ডার্ক মেরুন কালারের ইয়ার্নটা নিয়েছি। ইয়ার্ন ছাড়া আমাদের লাগবে 3mm এর হুক, ছুঁচ, আঠা, কাঁচি, পুঁতি, এটা অপশনাল, এছাড়া টিকট্যাক ক্লিপ। যদি আপনার বাড়িতে টিকট্যাক ক্লিপ না থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের অ্যালিগেটর ক্লিপেরও ইউজ করতে পারেন। চলুন শুরু করি। চেরি ব্লসম ফুল বানানোর জন্য সবার আগে আমরা করব ম্যাজিক রিং। ম্যাজিক রিংয়ের ডিটেল ভিডিও আপনি আমার টিউটোরিয়াল প্লেলিস্টে পেয়ে যাবেন। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা 5খানা সিঙ্গেল ক্রোশে বানাবো। 1 2 3 4 5। এইবারে ম্যাজিক রিংটাকে স্লাইটলি ক্লোজ করব। ফিফথ সিঙ্গেল ক্রোশে থেকে যে লুপটা বেরিয়েছে সেটাকে প্রথম সিঙ্গেল ক্রোশের লুপের মধ্যে স্লিপ স্টিচ করব। চেন 1। আমাদের রাউন্ড 1 কমপ্লিট। দেখুন, 5খানা সিঙ্গেল ক্রোশের জন্য আমরা এখানে 5খানা লুপ পেয়েছি। এবার আমরা প্রত্যেকটা লুপে একটা করে পেটালস বানাবো। আসুন পেটালস শুরু করি। পেটালসের জন্য সবার আগে করব 3টে চেন। এইবারে যে লুপে আমি চেন বানালাম সেই লুপে একটা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে মনে আছে তো? দুবার ইয়ার্ন ওভার। এরপরে ট্রিপল ক্রোশের মাথায় আমরা পিকট দেব, তার জন্য করে নেব একটা চেন। এইবারে ট্রিপল ক্রোশের ওপরে যে লুপ দুটো আছে তার মধ্যে স্লিপ স্টিচ করব। পিকটেরও ডিটেল ভিডিও আপনি আমার টিউটোরিয়ালে পেয়ে যাবেন। এইবারে যেখানে আমরা এই ট্রিপল ক্রোশেটা দিলাম সেই লুপেই আরেকটা ট্রিপল ক্রোশে করব। আবার পিকটের জন্য চেন করব, পিকট হলো। এবার ওই সেম লুপে করব আরেকখানা ট্রিপল ক্রোশে। এরপরে 3টে চেন করব। এতক্ষণ আমরা যে লুপে কাজ করছিলাম এবার আমরা ঠিক তার পাশের লুপে স্লিপ স্টিচ করব। একটা পেটালস হয়ে গেল। আসুন দ্বিতীয়টা দেখাই। 3টে চেন, ট্রিপল ক্রোশে, সেম লুপেই হচ্ছে কিন্তু। পিকট, তার জন্য একটা চেন করলাম, স্লিপ স্টিচ, আবার আর একটা ট্রিপল ক্রোশে সেম লুপেই, চেন 1, স্লিপ স্টিচ করে পিকটটা কমপ্লিট করলাম, আবার সেম লুপেই আর একটা ট্রিপল ক্রোশে, 3টে চেন করে যে লুপে কাজ হচ্ছে ঠিক তার পাশের লুপে গিয়ে স্লিপ স্টিচ করব। এই দেখুন আমাদের এই দুখানা পেটালস হয়ে গেল। আসুন বাকিগুলোও কমপ্লিট করি। এই দেখুন 5খানা পেটালস আমাদের হয়ে গেছে। এইবার পঞ্চম পেটালস থেকে লাস্টে যে 3খানা চেন থাকে সেটাকে কি করব, প্রথম পেটালস যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে গিয়ে স্লিপ স্টিচ করব, সেই লুপটায় গিয়ে। এবার চেন 1 করব, ইয়ার্নটা অল্প একটুখানি রেখে দিয়ে কেটে দেব। এবারে এই ম্যাজিক রিংটাকে একটু লুপটাকে ক্লোজ করে দিয়ে পেছনে ইয়ার্নটাতে কেট পাকিয়ে সিকিউর করে দেবো। এক্সট্রা ছোট ছোট ইয়ার্নগুলো কেটে দেবো। এই দেখুন আমাদের ফুল রেডি হয়ে গেছে। চলুন এবার কেশরের পোর্শনটা করি। কেশরের জন্য আমি এই ডার্ক কালারের ইয়ার্নটা নিয়েছি। ছুঁচে সুতো পরিয়ে নিই। এটা আমার ফুলের সামনের দিক, এটা পিছনের দিক। এবার পিছনের দিকের ম্যাজিক রিং বরাবর আমি ছুঁচটাকে ঢোকাবো। ঢুকিয়ে বাইরের দিকে নিয়ে এলাম। নিয়ে এসে এই যে দেখুন ফুলের মাঝখানে যে একটা ভি এর মতো অংশ আছে না, ওখানে আমি একটা স্টিচ করলাম। একটু হালকা হাতে করবেন, বেশি টাইট করবেন না, না হলে পাতাগুলো কুঁচকে যাবে।
আবার মাঝখান থেকে নিয়ে এলাম। এইবারে দুটো পেটালসের যে জয়েনিং আছে সেখানে একটা ছোট স্টিচ দিলাম। আবার পিছন দিক থেকে নিয়ে এলাম। এবার পরের যে পেটালসটা আছে তারও মাঝখান বরাবর একটা সেলাই করলাম। মানে প্রত্যেকটা পেটালসে একটা করে বড় স্টিচ পড়বে, তার পাশে একটা করে ছোট স্টিচ পড়বে। আসুন এইভাবে পুরো ফুলটা কমপ্লিট করি। আমাদের পুরো স্টিচ হয়ে গেছে। এইবার পিছন দিকে আমরা এখানে চুঁচে দিয়ে সুতোটাকে সিকিউর করে কেটে দিই। এইবার এটাকে একটু সুন্দর করে সাজাবার জন্য আমি কয়েকটা পুঁতি লাগিয়ে দিচ্ছি। এই পুঁতি লাগানোটা কিন্তু একদম অপশনাল। এবার টিকটাক ক্লিপটা নিলাম, নিয়ে আমি এই কাজটার জন্য B7000 আঠাটা ইউজ করি। এই আঠাটা বেশ ভালো, তো আপনি এই আঠাটাকে টিকটাক ক্লিপে ভালো করে লাগিয়ে দেবেন এবং ফুলটা কর্নার বরাবর লাগাবেন। একটু চেপে ধরবেন, ব্যাস হয়ে গেল। এইবার এই ফুলের মাঝখানে আমি অল্প একটু আঠা লাগিয়ে দেবো। এবার 3-4টে ছোট ছোট পুঁতি নিজের ইচ্ছে মতো আপনি লাগিয়ে নেবেন। এই দেখুন, রেডি হয়ে গেল আমাদের চেরি ব্লসম। তাহলে দেখলেন তো কত সহজেই এটা বানানো যায়। অবশ্যই বানাবেন, কেমন লাগলো জানাবেন, যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আগামী নতুন টিউটোরিয়াল ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।